গুড ইভিনিং বন্ধুরা। আজ 13 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: শ্রীভূমিতে 14,000-এরও বেশি মহিলাদের মধ্যে উদ্যমিতা প্রকল্পের চেক বণ্টন করলেন মুখ্যমন্ত্রী। নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র এক ঐতিহাসিক কর্মসূচির সাক্ষী থাকল। মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভার শ্রীভূমি জেলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এক বিশাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 14,134 জন মহিলাদের হাতে প্রত্যেকে 10,000 টাকা করে চেক তুলে দেন। এদিকে মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেন, মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই অসমের 87টি বিধানসভা কেন্দ্রে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রাজ্যের মোট 32 লক্ষ মহিলাদের মধ্যে বর্তমানে 8 লক্ষ মহিলা লাখপতি বাইদেউ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও এই সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে। বর্তমানে এই কেন্দ্রে 2,000 লাখপতি বাইদেউ রয়েছেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এদিন উত্তর করিমগঞ্জবাসীর জন্য আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতাদের সহায়তার জন্য আরও 2,000 অরুণোদয় সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণায় উপস্থিত মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, আগামী 15 ফেব্রুয়ারির পর বরাক উপত্যকার বিধানসভা নির্বাচনের বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার দলাই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। সোমবার দলাইয়ে বিজেপি দলীয় টিকিটে একজন সম্পূর্ণ স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মূল দাবি ছিল, এবার দলাইয়ে কোনো বহিরাগত প্রার্থী নয়, বরং যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের পাশে থেকে কাজ করে এসেছেন এবং স্থানীয় সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এমন একজন স্থানীয় মুখকেই প্রার্থী করা হোক। এই দাবিকে সামনে রেখে শোভাযাত্রা জুড়ে নানা স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। নতুন বছরের শুরুতেই ধাক্কা, আবার এটিএম ব্যবহারের চার্জ বৃদ্ধি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা SBI। শুধু তাই নয়, অটোমেটেড ডিপোজিট কাম উইথড্রয়াল মেশিনে লেনদেনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের কর বাবদ এবার থেকে গুনতে হবে বেশি টাকা। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ফলে 2026 সালে গ্রাহকদের খরচ বাড়তে চলেছে। SBI এর বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য ব্যাংকের এটিএম থেকে নগদ তোলার ক্ষেত্রে এবার থেকে গ্রাহকদের পণ্য ও পরিষেবা কর অথবা GST বাবদ দিতে হবে 31 টাকা। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকার বিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই পদক্ষেপ তেহরানের উপর চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, তবে কোন বিষয়গুলোকে ইরানের সঙ্গে ব্যবসা করা হিসাবে গণ্য করা হবে সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং তুরস্ক। এদিকে ইরান পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এবার পশ্চিমবঙ্গে থাবা বসালো প্রাণঘাতী নিপা ভাইরাস। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর 24 পরগনার বারাসতের একটি হাসপাতালে কর্মরত 2 নার্স এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ICUতে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
এদিন নবান্নে এক জরুরি সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব নন্দিনী ভট্টাচার্য এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তারা জানান, আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি নদিয়ায় এবং অন্যজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। আক্রান্ত নার্সরা গত কয়েকদিনে কোথাও কোথাও গিয়েছিলেন এবং কাদের সংস্পর্শে এসেছিলেন তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে কন্ট্রাক্ট ট্রেসিং এর শুরু হয়েছে কাজ। এমজিএনরেগা প্রকল্প বাঁচানোর দাবিতে সোমবার নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে ধর্ণা কর্মসূচি পালন করল কংগ্রেস। এদিন নরসিংপুর ব্লক কংগ্রেসের নেতৃত্বে 2 শতাধিক কর্মী সমর্থক ব্লক কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিন ধর্ণা চলাকালে বক্তব্য রাখতে গিয়ে নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজত পাল বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র জনগণের উন্নতির জন্য এমজিএনরেগা প্রকল্প প্রবর্তন করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গ্রামের জনগণের আর্থসামাজিক উন্নয়নের বিষয়টি সামনে রেখেই প্রকল্পটি নিয়ে আইন প্রণয়ন করেছিলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শ্রমিকরা 100 দিনের কাজের গ্যারান্টি পেয়ে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। একদিন কাজে যোগ দিলেই 130 টাকা হাজিরা মিলত তাদের। কিন্তু বিজেপি সরকার এই আইনকে ধ্বংস করে দিয়ে দরিদ্র জনগণের পেটে লাথি মারতে চাইছে। জরিমানার টাকা জমা পড়েছে মাত্র 38%, অর্থাৎ 62% গাড়ির মালিকই ট্রাফিক নিয়ম ভাঙলেও জরিমানা দেননি। তাই এবার করা হচ্ছে কেন্দ্র, ইচ্ছাকৃত হোক অথবা অজান্তে, লাগাতার ট্রাফিক নিয়ম ভেঙে চালান পেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। গত 3 বছরে যদি একবারের জন্য কারো লাইসেন্স বাতিল হয় তাহলে ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স আর পুনর্নবীকরণ হবে না। ট্রাফিক নিয়ম ভেঙে জরিমানা না মেটানো পর্যন্ত রদ করা হতে পারে গাড়ির রেজিস্ট্রেশনও, অর্থাৎ সেই গাড়ি আর চালানোই যাবে না। এমনই করা সংশোধনী সহ সংসদে আসছে নতুন মোটর ভেহিক্যাল সংশোধনী অ্যাক্ট। সূত্রের খবর, গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেদিন থেকে মিলছে সেদিন নয়, যেদিন গাড়ি কেনা হচ্ছে সেদিন থেকে 15 বছর পর্যন্ত গাড়ির রেজিস্ট্রেশন বৈধ থাকবে। এরকম 61টি সংশোধনীর নতুন আইন আনতে চায় মোদি সরকার। এবার শেষ খবর, ইরান জুড়ে চলমান বিক্ষোভ এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের এই মুহূর্তে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এক জরুরি নির্দেশনা জারি করে জানায়, পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নিতে পারে। নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার এবং আহতের ঘটনা বাড়ছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার, সড়ক অবরোধ, গণপরিবহন ব্যাহত হওয়া এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে বিভিন্ন মাত্রার বিধিনিষেধ আরোপ করেছে। চলমান সংকটের কারণে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা ইরানে যাতায়াতের ফ্লাইট বাতিল অথবা স্থগিত করেছে। কয়েকটি এয়ারলাইন্স অন্তত 16 জানুয়ারি পর্যন্ত ফ্লাইট চালাবে না বলে জানিয়েছে। এই অবস্থায় নিরাপদ মনে হলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।